শিবির প্রকাশ্যে রাজনীতি করবে এবং তাদেরকে ট্যাগিং এর মাধ্যমে যে ব্যাপারগুলো এখন করা হতো ওই ব্যাপারগুলো তো এই বাংলাদেশে আর থাকবে না। আমি মনে করছি সবার রাজনীতি করার অধিকার আছে। এখন শিবির যদি প্রকাশ্যে আসে তাহলে এটা শিক্ষার্থীদের জন্য ভালো হয়। আমরা শিবিরের যে নেতৃত্ব তাদেরকে সাধুবাদ জানাই, তাদেরকে প্রকাশ্যে রাজনীতি করার আহ্বান জানাই। আমাদের যে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের 158 জনের যে কমিটি কেন্দ্রীয়, ওইখানে আসলে ওনার এরকম কোনো নাম নাই এবং ছদ্মনামও উনি নাই। শিবির জিনিসটাকে এতদিন আওয়ামী লীগ সরকার যেভাবে রাজনীতি করেছে তারা এটিকে মানে ট্যাগিং এর মাধ্যমে মানুষকে অপারেশনের শিকার করেছে এবং সে আসলে একজন মানুষ শিবির করে কি করে না। আমি যদি আমার ক্যাম্পাসের কথাই বলি, এক্ষেত্রে দেখা যায় যে ক্যাম্পাসে অবস্থান করছে বা হলে অবস্থান করছে একজন ছাত্র। আপনারা আবরার ফাহাদের ঘটনাটি দেখেছেন। এছাড়াও বিভিন্ন জায়গায় তারা ভিন্ন মতে একটু পোষণ করলেই বা একটা পোস্ট দিলে বা একটা পোস্টে গিয়ে লাইক করলে তাকে যে ট্যাগিং করা হতো শিবির, সে আসলে হয়তো শিবির না। তো এই জায়গা থেকে বের হয়ে এসে আমার মনে হয় এখন ওই সময় এসেছে যে শিবির প্রকাশ্যে রাজনীতি করবে এবং তাদেরকে ট্যাগিং এর মাধ্যমে যে ব্যাপারগুলো এখন করা হতো ওই ব্যাপারগুলো তো এই বাংলাদেশে আর থাকবে না, আমরা আশা করছি। আমি মনে করছি সবার রাজনীতি করার অধিকার আছে। তো তারা যদি এখন রাজনীতি করে জনগণের সম্মুখে এসে তারা জনগণের সাথে মিশে তারা তাদের ম্যান্ডেট দিবে, তারা মানে তাদের রাজনৈতিক কর্মপরিকল্পনা কি তারা সেটি পরিষ্কার করবে। তারপর তারা ঠিক করা হবে আসলে, বা এরপর তারা যদি পরিষ্কার করতে পারে এরপর হচ্ছে সাধারণ মানুষ এটি ঠিক করবে বা ছাত্ররা এটি ঠিক করবে তারা এটিকে কিভাবে দেখছে বা এটির সাথে যাবে। এতদিন পর্যন্ত তো তারা প্রকাশ্যে কোনো কাজ করতে পারেনি, বরং এতদিন পর্যন্ত আমি যেটি বললাম ট্যাগিং করা হয়েছে শুধুমাত্র। তো আমি আসলে ওটা সত্যতা জানতাম না, সে আসলে ওটি করেছে কি করে নাই। কিন্তু এখন সেই জায়গাটি মনে হয় যে সেখান থেকে মানে এই জিনিসগুলো এতদিন পর্যন্ত গুজব বা গল্পই আমাদের কাছে ছিল বা বিভিন্ন ধরনের আমরা শুধু শুনেই এসেছি, বা এটির মাধ্যমে বিভিন্ন মানুষকে অপ্রেস করা হয়েছে, তাদেরকে হামলা মামলা শিকার করা হয়েছে এটি বলে তাকে হলে পিটানো হয়েছে, তার বিরুদ্ধে মামলা দেওয়া হয়েছে, সে শিবির। কিন্তু এই জিনিসগুলো এখন আসলে আমাদের চোখে ওভাবে পড়ে নাই কারণ আমরা সেটি সত্যতা জানতাম না। 24-এর গণ-অভ্যুত্থানে অসংখ্য মানুষ দেশবাসী কাজ করেছে, তারা এসেছে। গণ-অভ্যুত্থানের শহীদদের আমাদের এই গণ-অভ্যুত্থানের মূলনায়ক বলে আমরা মনে করছি। এছাড়াও বিভিন্ন অংশজন বিভিন্নভাবে এই মুভমেন্টে অংশগ্রহণ করেছে। শিবিরের সভাপতি এই সমন্বয়ক আসলে আমাদের যে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের 158 জনের যে কমিটি কেন্দ্রীয়, ওইখানে আসলে ওনার এরকম কোনো নাম নাই এবং ছদ্মনামও উনি নাই। সেটা আমি যেহেতু ওই কমিটির সাথে যুক্ত সেজন্য আমি এটা আপনাকে বলতে পারি। 158 জনের কোথাও আসলে ওনার নাম নেই। আর এমনিতে শিবির প্রকাশ্যে এসেছে, এটা আমি মনে করছি যে শিক্ষার্থীদের জন্য ভালো হয়েছে। কারণ এখানে রাজনৈতিক অংশীজনদের মধ্যে যদি বলি তাহলে এখানে ছাত্রদল আছে, তারপর হচ্ছে যে আমরা আছি, পাশাপাশি বামপন্থীরা আছে, এছাড়াও ছাত্রলীগ ছিল এতদিন ক্যাম্পাসে, জানা আপনারা কী ধরনের অরাজকতা করেছে। তো সব কিছু মিলিয়ে এতদিন শিবির যেহেতু সাধারণ শিক্ষার্থী হিসেবে ছিল, এখন শিবির যদি প্রকাশ্যে আসে তাহলে এটা শিক্ষার্থীদের জন্য ভালো হয়। কারণ তাহলে আসলে এই ছাত্রলীগ যারা এই ফ্যাসিবাদের দোষর তারা আসলে সাধারণ শিক্ষার্থী হিসেবে লুকিয়ে থাকা একটু কষ্টকর হবে। তো সেক্ষেত্রে আমরা শিবিরের যে নেতৃত্ব তাদেরকে সাধুবাদ জানাই, তাদেরকে প্রকাশ্যে রাজনীতি করার আহ্বান জানাই। এখন তো আসলে সেই ভয়ে বাংলাদেশ নাই বলে আমরা মনে করছি। আর পাশাপাশি এই ঢাকা বিশ্ববিদ্যালয়ের মধ্যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা যে ধরনের ঢাকা বিশ্ববিদ্যালয় আছে সেই ব্যাপারে হচ্ছে অন্যান্য ছাত্র সংগঠন সকলেই সচেষ্ট থেকেই তাদের সিদ্ধান্তগুলো নেবে বলে আমাদের পক্ষ থেকে আহ্বান থাকে। আমি হচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয়ে 2020 সাল থেকে পড়াশোনা করি। তো ঢাকা বিশ্ববিদ্যালয় 2020 সালের পর থেকে আসলে এখানে ছাত্র সংগঠনগুলোর মধ্যে যারা সক্রিয় ছিল, বিশেষ করে ছাত্রলীগের সকল ধরনের কন্ট্রোল নিয়েছিল। আর হচ্ছে ছাত্রদল ক্যাম্পাসে যখনই প্রবেশ করতে যেত তখনই দেখতাম আমি তাদের উপর হামলা হতো। এছাড়া এখানে আমি ছাত্র শক্তির একজন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সদস্য ছিলাম। তো এছাড়া আমরা ক্যাম্পাসে বিভিন্নভাবে অ্যাক্টিভিজম করতাম, বামপন্থীর অ্যাক্টিভিজম করতো। তো সব কিছু মিলে এখানে এই সাংগঠনিকভাবে অ্যাক্টিভ যেসব ছাত্র সংগঠনগুলো ছিল তাদের মধ্যে আমি কখনো শিবিরকে দেখিনি। তো ছাত্র সংগঠন হিসেবে তাদের কার্যক্রম আমার সামনে খুব একটা মানে আমার দৃষ্টিতে পড়েনি আর কি। আমরা শুরু থেকে দলীয় লেজুর ভিত্তিক ছাত্ররাজনীতি বন্ধের পক্ষে ছিলাম, এখনও তারই পক্ষে আছি। কারণ আমরা দেখেছি যে দলীয় লেজুর ভিত্তির মাধ্যমে এই আওয়ামী লীগের যে অঙ্গ সংগঠন বা ভাতৃপ্রতিম ছাত্র সংগঠন ছাত্রলীগ, তারা হচ্ছে যে এই ক্যাম্পাসে সন্ত্রাস করেছে এবং হচ্ছে দলীয় এজেন্ডা বাস্তবায়ন করার চেষ্টা করেছে। তো সব কিছু মিলে বিশ্ববিদ্যালয়গুলোতে যাতে আর কখনোই এরকম শুধুমাত্র শিক্ষার্থী বান্ধব কাজ না করে শুধুমাত্র দলীয় এজেন্ডা বাস্তবায়নের জন্য কেউ যাতে কাজ না করতে পারে, সেই জন্য আমরা এটার একটা
এই স্থায়ী বন্দোবস্ত চাই, টেকসই একটা রাজনৈতিক সমাধান চাই আমরা ক্যাম্পাসগুলোতে। তো সব কিছু মিলিয়ে আমাদের পক্ষ থেকে আহ্বান থাকবে শিক্ষার্থীদের মঙ্গলের জন্য এখানে যাতে কেউ কোনো নির্দিষ্ট দলের এজেন্ডা বাস্তবায়ন না করে এমন রাজনীতি করে যেটা আসলে শিক্ষার্থীদের জন্য রাজনীতি হবে, তাহলে হচ্ছে যে এটা একটা আমরা মনে করছি একটা স্থায়ী সাস্টেনেবল একটা সমাধানের দিকে যাবে আর কি। আর এছাড়াও আমি আমার জায়গা থেকে মনে করি যে সকল অংশীজনের মতামতের ভিত্তিতে আলোচনার সাপেক্ষে একটা সিদ্ধান্তে যাওয়া যেতে পারে এখানে নতুন রাজনৈতিক বন্দোবস্ত কেমন হতে পারে সে বিষয়ে।